অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের আগে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন আগামী নির্বাচনে 1 জন থেকে 200 জন এমপি নির্বাচিত হলেও কোনো সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াত। এখন জামায়াতের সংসদ সদস্য, এই যে আমরা আলোচনা করছিলাম ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন থেকে শুরু করে দরজা জানালার পর্দার কথা বলছে, এটাও কি জনগণের সাথে মিথ্যাচার না বা কোনো একটা সংকট না? কি মিথ্যাচার কিন্তু সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই সংসদ সদস্যের সুবিধা কি কি সে পাইতে পারে এগুলো তদারকি করে কারা? নিশ্চয়ই পূর্ত মন্ত্রণালয়, আমার যতটুকু ধারণা। মান্না ভাই আপনি কি বলেন? এটা পূর্ত মন্ত্রণালয়ের বোধহয়, পিডাব্লিউডির আন্ডারে পূর্ত মন্ত্রণালয় তারা বোধহয় করে নাকি সরোয়ার ভাই? পূর্ত মন্ত্রণালয়। এবং আপনি যদি মনে করেন যে আপনার একটা ওভেন দরকার কিংবা আপনার একটা কি বলে ওয়াশিং মেশিন দরকার, আপনি চাইতে পারেন কি পারেন না সেই প্রশ্নে আমি পরে আসি, কিন্তু এইগুলো তো সংসদে উত্থাপনের বিষয় হওয়ার উচিত না। এটা যাইতে পারে পূর্ত মন্ত্রণালয়ের কাছে যে ভাই আমার এইখানে এই জিনিস দরকার। 1 2 ওইটা তো ওয়েল ফার্নিশড কোয়ার্টার, আমি জানি না ঠিক, হয়তো বা ওয়েল ফার্নিশড কোয়ার্টার। ওয়েল ফার্নিশড কোয়ার্টার যদি হয় তাহলে এখানে চার্ট দেওয়া আছে, আপনি কি কি দেওয়া আছে এখানে, আপনি কি কি পাবেন, সেটার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে দে ক্যান আস্ক ফর ইট। এবং সেটার জন্য আমি মনে করি সংসদ না, এটা কি স্পিকার দিবে তারে? এটা তো পূর্ত মন্ত্রণালয় হতে পারে। আর যেটা বলছিলাম চাই নেই, এখন চাইতেছি, আই ডোন্ট বিলিভ ইন দিস, বিকজ রাজনীতিবিদরা 55 বছর যাবত একই কথা বলে আসছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, শেষ কথা বলতে কিছু নাই। সেই কথাগুলো তো অন্য লোকে বলে না, রাজনীতিবিদরাই বলে, সকালে একটা বিকেলে একটা। ইট ইজ নাথিং, এটা কোনো আমার যেমন রাজনীতিবিদের কোনো ফ্যাক্টরি না। আপনি বলছিলাম যে গণভোট আসবে, গণভোটে পাশ করার পর আমরা গণভোট বাস্তবায়ন করব, গণভোটের আলোকে জুলাই সনদ করব, এখন এসে বলতেছে যদি সংবিধানে গণভোট নাই, কই উড়াই দিলাম। তো তখন বলছিলাম কেন? সবাই যখন বলছে সেটা তো মানতে হবে আপনার। তাহলে ওই যে কথা শেষ বলতে কিছু নাই। তো ওরা বলছিল নিব না ফ্যাসিলিটি, নিব, তো কি সমস্যা কোথায়? নিব না বলছিলাম, এখন নিব। তো আপনি এটা বাধা এইখানে এসে আপনি বলতে হবে যে এইটা বলতে পারবেন না, তাহলে ওইগুলো আমরা কি বলবো? রাজনীতিবিদরা যে অন্যান্য প্রতিশ্রুতিগুলো রাখতেছেন না, সেটা আমরা কি করব? তারপর যদি আপনি নিয়মে আসেন, সংসদে আলাপ হইতে পারে কোনটা? সংসদে আলাপ হইতে পারে, আমরা একজন সংসদ সদস্য দেখলাম 74,000 কোটি টাকা তার উপজেলার জন্য নিয়ে গেছেন। 74 কোটি টাকা, 74 কোটি। আচ্ছা, এখানে জেলাওয়ারি বরাদ্দ আছে 22 কোটি, উপজেলা বাড়ি আছে প্রায় 3 কোটি করে। তো একটা উপজেলা যদি 74 কোটি চলে যায়, এটা কি কোনো নিয়মে পড়ে? আপনি বেশি লাগলে বেশি নেবেন, এটা নিয়মে পড়ে কিনা? আচ্ছা, নিয়মে যদি পড়ে বাকিরা পাবে কিনা? পার্লামেন্টে সেই আলোচনা হইতে পারে। পার্লামেন্ট তো 2,72,000 টাকা নাকি প্রতি মিনিটে খরচ হয়, টিআইবি বলছে। আর নানান মতে পাওয়া যায় 1,40,000-এর মতো প্রতি মিনিটে খরচ। এই প্রতি মিনিটে খরচ করে আমরা কি এই আলাপ করব? আমরা প্রথম অধিবেশনে দেখছি কি জানেন? এই 55 বছরের পুরনো কাহিনী, পক্ষশক্তি বিপক্ষশক্তি, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। তারপরে অধিবেশন শুরু হইল বাজেট অধিবেশন, সেখানে একটা ধর্ষণ মামলা নিয়ে কি প্রেগনেন্ট হয়েছিল কি আগরুম বাগরুম, ইউ জাস্ট টেল মি। এটা আইনি পদ্ধতিতে চলবে, বিচার আচার হবে। আপনি পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করবেন? আপনি পার্লামেন্টে এই মুহূর্তে সিরিয়াস আলাপ কোনটা ছিল জানেন? অর্থ মানে কি এটা কি বলে এটা কি অর্থ কি বলে বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে যে এইসব বিষয় আসতেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আলাপ কোনটা জানেন? আমাদের জাহিদ সাহেব গেছিল না দিল্লিতে, সেখানে একটা ঘটনা ঘটছে না? সেই ঘটনাটা এটা আপনি পার্লামেন্টে আনতে পারেন। এটা আপনি পার্লামেন্টে আলোচনার জায়গা, যে আমার দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেখানে এই ঘটনাটা ঘটলো, মন্দ ভালো কি আলাপ হইলো দুইটা দেশ, এই আলাপটা আদৌ আসছে? আপনি ওভেন নিয়ে আলাপ আপনি শুরু করলেন, আপনি কি উপস্থাপন করছেন একবারও যে এইটা বাদ দিয়ে ওই আলাপটা গুরুত্বপূর্ণ কিনা? আপনারা সেটা করেন না। এগুলো আনছেন, সংসদে যেমন টাইম গেছে, ওয়েস্টেজ অফ টাইম, অ্যান্ড নাও ইউ আর কিলিং দিস টাইম। এত সুন্দর একটা অফিসে এত টাকা ব্যয় করে উই আর টকিং অ্যাবাউট আমার কি আমার ওয়াশিং মেশিন নাই, আমার এটা নাই, এটা আমরাই এখানে আলোচনা করি। এতে মনে কি জানেন, আমার সময়েরও দাম নাই, কারো সময়ের দাম নাই।